हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल मीनाक्षी क्रिएटिविटी। आज के तुम्हादेरके कराबो क्लास 6 एक्सारसाइज 43 ते आछे एरिया एंड पेरिमिटार। तो आगेर क्लासे आमी 1 থেকে 3 पर्यन्त करिয়েছিলাম। আজকে क्वेश्चन नम्बर 4 থেকে कराबो। तो যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো কিছু জানার থেকে থাকে বা কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়ে থাকে তার অ্যান্সার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো কথা বাড়ি শুরু করি। কোশ্চেন নাম্বার 4, the length of the side of a square is 65 meter. What is the area of the square? Area of the square. Area of the square. Area rules की side square. Side square. তো এখানে আমার সাইড কত আছে? এখানে সাইড আছে 65 স্কয়ার। 65 into 65 is equal to 65 into 65 তোমরা মাল্টিপ্লিকেশন করে দেখে নেবে। আমার বেরিয়েছে 4225 সরি 5000 মিটার। তাহলে এখানে কি আছে? স্কয়ার মিটার। বোঝা গেছে? চলে যাব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, the area of the square is 1156 meter. What is the length of the side of a square? Question number 5, length is equal to কত বের হচ্ছে? √1156 আচ্ছা 56 স্কয়ার মিটার, সরি শুধু মিটার নয় স্কয়ার মিটার। তাহলে দেখো 1056 এটাকে 1156 টাকে আমি ভেঙে নিচ্ছি। 2 5 are 10 2 5 are 10 11 2 7 are 15 14 15 2 8 are 16 2 2 are 4 5 2 8 are 16 7 2 8 are 16 2 2 7 are 2 2 are 2 36 are 2 18 are 2 9 are 3 3 are 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 তারপর আছে দুটো 3। তাহলে এখান থেকে একটা এখানে একটা এখানে একটা 1 2 3 4 5 6 7 সরি আমার এখানে একটু ভুল হয়েছে কোশ্চেনটাতে, এখানে একটু ভুল হয়েছে। এরপর আছে 2 2 are 4 5 2 9 are 18 এবারে হবে 17 তাহলে এগুলোর দরকার নেই। তাহলে 2 into 2 into 17 into 17 তো এই 2 থেকে একটা 2 এই দুটো 17 থেকে 17 34 মিটার। বোঝা গেছে? চলে যাব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, the length of the each side of a square is 35 meter. Find the perimeter of a square. আচ্ছা কি লিখবো? আগে লেন্থ বার করি। লেন্থ of a side of a square. Length of side of a square. দেখো লেন্থ যদি না বের করতে পারি তাহলে আমি পেরিমিটার বের করতে পারবো না। মানে একটা সাইড যদি না বের করতে পারি, একটা সাইডের মাপটা যদি না মেজার বের করতে না পারি তাহলে আমার কিন্তু পেরিমিটার হবে না। তাহলে একটা সাইডের লেন্থ কত হবে?
লেন্থ আমার কত দেওয়া আছে, লেখা আছে 35 মিটার, এখানে একটা সাইডের লেন্থ দেওয়া আছে 35 মিটার। এবার আমার কি বের করতে হবে, পেরিমিটার। পেরিমিটার ইজ ইকুয়াল টু কত, পেরিমিটার ইজ ইকুয়াল টু 4 ইন্টু সাইড, তাহলে 4 ইন্টু 35 মিটার, 4 ইন্টু 35 মিটার, অতএব অ্যান্সার কত আসবে, 140 মিটার। বোঝা গেছে? চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। A plot is 4 square meter and the another plot is 4 meter square. Which one is greater area? দেখো একটা বলে দিচ্ছে 4 স্কয়ার মিটার আর একটা বলে দিচ্ছে 4 মিটার স্কয়ার। দেখো 4 স্কয়ার মিটার মানে 4 এর স্কয়ার তারপর মিটার, আর এটা মানে 4 মিটারের স্কয়ার, মানে 4 মিটারের স্কয়ার। তাহলে 4 স্কয়ার মানে 4 4 16 মিটার, আর এখানে 4 স্কয়ার মিটার মানে 4 মিটার স্কয়ার মানে 4 স্কয়ার মিটার, মিটারটা ডবল হয়ে যাচ্ছে মানে স্কয়ার মিটার। তাহলে এখানে দেখো এখানে মিটার 16, এখানে 4, তাহলে অলওয়েজ 16 বড়, তাহলে 16 ইজ গ্রেটার। বোঝা গেছে? চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। ফাইন্ড দ্য কস্ট অফ টার্ফিং আ লন 25 মিটার বাই 20 মিটার at ₹15 per স্কয়ার মিটার। আচ্ছা, তাহলে কি করতে হবে, আমাকে এরিয়াটা আগে বের করতে হবে। তাহলে লিখব এরিয়া ইজ ইকুয়াল টু, এরিয়া কার এরিয়া, এরিয়া অফ টার্ফিং লন। কত বলে দিয়েছে, 25 মিটার ইন্টু 20 মিটার। কেন বললাম, এরিয়া মানে কি, এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ, তো আমি একবারে করে দিলাম, তোমরা লিখেও করতে পারো এরিয়া অফ টার্ফিং লেন্থ ইন্টু ব্রেথ, সেখানে একটু লিখেই দিয়ে লেন্থ ইন্টু ব্রেথ 25 মিটার ইন্টু 20 মিটার, তাহলে 500 মিটার 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 স্কয়ার মিটার হয়ে গেছে। তাহলে এবারে কস্ট কত হবে, আমাদের বলেই দিয়েছে যে at ₹15 per স্কয়ার, একটা স্কয়ার মিটার হচ্ছে ₹15, তাহলে এত স্কয়ার মিটারের জন্য কত লাগবে, তাহলে কি লিখবো, the cost of turfing lawn is equal to 500 into ₹15, তাহলে 7500 এত লাগবে কস্ট। চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। 4 centimeter square portion is cut out from a paper 13 meter by 20 centimeter. What will be the area of the remaining portion of a paper? ঠিক আছে, চলো আনসারটা করি। দেখো এই একটা পেপার, এই পোর্শনটা কাট করা হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে কি বের করব, এরিয়া বের করব। এরিয়া ইজ ইকুয়াল টু কি, লেন্থ ইনটু ব্রেথ, এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ। তাহলে কত আছে, লেন্থ 30 মিটার ইনটু 20 মিটার, কত বেরোবে, 3 2 যা 6, 600 স্কয়ার মিটার, মিটার মিটারে যদি মাল্টিপ্লিকেশন হচ্ছে স্কয়ার মিটার। তাহলে এরিয়া কত, এরিয়া
এরিয়াটা আগে না বের করতে পারলে আমি তো কি বল রিমেনিং পোর্শনটা বের করতে পারবো না। তাহলে এরিয়া 4 সেন্টিমিটার যেহেতু এটা বলেই দিয়েছে, তাহলে এরিয়া কত হবে 4 × 4 16 সেন্টিমিটার। তাহলে রিমেনিং কি বলেছে রিমেনিং portion of a paper, remaining portion of a paper কত বেরোবে রিমেনিং পোর্শন 600 মিটার থেকে 16 আচ্ছা এগুলো তো সেন্টিমিটার আছে, তাই আমি বলছি ইউনিট কেন আলাদা হয়ে যাচ্ছে। সেন্টিমিটার সো এটা মাইনাস করলে কত আসবে 600 সেন্টিমিটার থেকে 16 মাইনাস করলে 584 সেন্টিমিটার। দেখো বুঝতে পারো কিনা। চলে যাবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 না 10, কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, হোয়াট উইল বি দ্য কস্ট অফ দ্য প্রিপেয়ারিং অফ রোড লেন্থ এত 12 কিলোমিটার, ব্রেথ 4 মিটার at rupees 3.50 per square meter। আচ্ছা এই কোয়েশ্চেনটা কিছুটা 8 এর কোয়েশ্চেনের মতোই। শুধু তোমরা দেখতে পাচ্ছ ইউনিটগুলো একটু আলাদা আছে। 12 আছে 12 কিলোমিটার 4 মিটার, তাহলে আমাকে 12 কিলোমিটারটাকে আগে কনভার্ট করতে হবে। আমরা জানি কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে 12,000 মিটার। মিটারে কনভার্ট করে নিলাম। এবার আমি কি বের করব, এবার আমাকে এরিয়া বের করতে হবে। দেখো এত 12 মিটার 12,000 মিটার আর 4,000 মিটার স্কোয়ার মিটার হবে, স্কোয়ার মিটার। ইউনিটগুলো কিন্তু অবশ্যই লিখবে, ইউনিট না লিখলে কিন্তু নাম্বার মার্কস ডিডাক্টেড করে দেবে। এবারে কি আছে, এবারে আমায় বের করতে হবে কস্টটা বের করতে হবে। কস্ট কোথা দিয়ে, কস্ট অফ প্রিপেয়ারিং কোথায় যাই কোশ্চেন, কস্ট অফ প্রিপেয়ারিং আর রোড equal to রুপিস। তাহলে এটা আমরা কি করব, মাল্টিপ্লিকেশন করব। তাহলে দেখ কত বের হচ্ছে 168,000 এত মিটার। বোঝা গেছে। চলে যাবো পরের কোশ্চেনে। কোনো জায়গায় তোমরা মাল্টিপ্লিকেশনটা করে দেখে নেবে, যদি মাল্টিপ্লিকেশন না করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে মাল্টিপ্লিকেশন করে দেখিয়ে দেবো। চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 এ আছে রুপিস 57,800 is required to fence a square park with iron railing at rupees 50 per meter. Find the length of one side of the park. আচ্ছা কি লিখবো, length of fencing, length of fencing কত হবে 57,800
57,800 divided by 50, তাহলে 0 0 কেটে গেল, 5 1 5 5 1 5 6 7 1156 মিটার। এবারে কি আসবে, এবারে বলে দিয়েছি আমার টেন্স হলো স্কোয়ার পার্ট। স্কোয়ার পার্ট, আচ্ছা স্কোয়ার পার্ট যেহেতু 4 সাইড, 4টে সাইড যদি আমি এ ধরি তাহলে একটা সাইড যদি এ ধরি তার 4টা সাইড কি হবে, 4a হবে। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি 4a is equal to 1 1 5 6। তাহলে একটা সাইড কত হবে, 1 1 5 6 ডিভাইড বাই 4, কত আসছে তাহলে 2 8 9 289। তাহলে কি হবে, therefore the side of the square is 289। এখানে তাই তো চেয়েছে, find the length of one side। তাহলে the length of one side is equal to 289 meter। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 12, two square field whose side are 60 meter and 80 meter respectively are together equal in area to another square field, find the length of side of a field। তাহলে কি লিখবো, according to the problem according to the problem 16 square plus 18 square is equal to কত, a square। বোঝা গেছে, 16 square plus 80 square is equal to a square। 16 square 6 is 36 equal to a square। তাহলে এই দুটো অ্যাড করলে আমার বেরোবে কত, 0 0 a square। তাহলে a is equal to root is equal to 100 মিটার। বোঝা গেছে, আমার লেন্থ মানে একটা সাইড বেরিয়ে গেল, একটা সাইডের লেন্থ বের করতে বললাম। অ্যান্সারটা তোমরা লিখে নেবে, লেন্থ অফ দ্য অ্যান্সার দ্য লেন্থ অফ দ্য সাইড অফ আ ফিল্ড ইজ ইকুয়াল টু 100 মিটার। তো আজকের পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে বাকি কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে। তো টাটা।